الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أهل سنته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا وعلى آل سيدنا. দরুদ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? আর একটু উচ্চ আওয়াজে বলুন, ভালো লাগে না খারাপ লাগে? যে মায়ার নবীজি সর্বদাই দুনিয়া থাকা অবস্থায় গুনাহগার উম্মতের জন্য কেঁদেছেন। যে মায়ার নবী আমার পৃথিবীর মধ্যে নবী দুনিয়ায় থাকা অবস্থায় যেই জায়গার মধ্যে গেছে উম্মতের কথা বলে নাই। যেই নবী আমার কখনো চোখ ভরে ঘুমান নাই উম্মতের টেনশনে। নবী আমার কখনো পেট ভরে কানাকান নাই উম্মতের টেনশনে। যেই জায়গার মধ্যে গেছে ওই জায়গায় নবী আমার উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। যেই মায়ার নবী সে কোন রওজা মুবারকে শুয়ে শুয়ে গো গুনাহগার উম্মতের জন্য কাঁদেন। শুধু আমার নবীজি এখন রওজায় কান্না করে কেন্ত হবেন না। কঠিন হাসরের মাঠটা যেদিন কায়েম হয়ে যাবে, আমরা মৃত্যুর পরে একদিন হাসরের মাঠ হবে কিনা? হাসরের মাঠ হবে কিনা? হাসরের মাঠটা যেদিন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি যখন বলে কাঁদবে, যে যে অবস্থায় মৃত্যু
মৃত্যুবরণ করেছে, এমন ওই জায়গা থেকে মানুষগুলা হাসরের মধ্যে উঠবে। যারা আগুনে পুড়ে মারা গেছে ওই জায়গা থেকে তারা ওইখান থেকে উঠে হাসরের ময়দানে উঠবে। যারা পানিতে পড়ে মারা গেছে ওই জায়গা থেকে তারা ওই হাসরের ময়দানে উঠবে। যারা কবরের মধ্যে যাদেরকে দাফন করা হয়েছিল ওই জায়গা থেকে মানুষগুলা উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যখন উঠবে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, মায়ার নবী, ও মায়ার নবী গো, মানুষগুলা হাসরের ময়দানে উলঙ্গ অবস্থা ওই হাসরের ময়দানে উঠবে। এটা কেমন কথা? একজনের লজ্জাস্থান তো আরেকজনে দেখে ফেলবে। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আমার আয়েশা, এমন একটা কঠিন পরিস্থিতি ওই সময়ের মধ্যে হয়ে যাবে, মানুষগুলা গুনাহ অনুযায়ী কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবো, কেউ কোমর পানির মধ্যে সাঁতার কাটবো, কেউ ঘামের গলা পানির মধ্যে সাঁতার কাটবো। প্রত্যেকটা নবী পর্যন্ত নাফসি নাফসি বলবে। নিচের জমিনটা যেদিন তামার জমিন হয়ে যাবে, মাথার আদাত উপরে যেদিন সূর্যটা চলে আসবে গো, এমন কঠিন মুসিবতের সময় প্রত্যেকটা নবী পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে গো। অন্য কোন নবীরা অন্য কোন নবীর উম্মতের চিন্তা করবে না, কিন্তু আমার মায়ার নবীজি কঠিন হাসরের ময়দানে তখনও আমার নবী উম্মতকে বলবে না গো। কঠিন হাসরের ময়দানে তখনও আমার নবী উম্মত উম্মত বলে কাঁদবে। উচ্চ আমাদের বলুন সুবহানাল্লাহ। যেই নবী আমার দুনিয়াতে থাকা অবস্থায় কান্না করেছে, যেই নবী আমার এখনো রওজা মুবারকে কান্না করে, যেই নবী কঠিন পরিস্থিতির মধ্যে উম্মতকে বলবে না, ওই নবীর উপরে দরুদ পড়ার আমরা দরকার আছে না নাই? এমন নবীর উপরে আমরা দরুদ পড়ি যেই দরুদ আমার আল্লাহ নিজে আমার নবীর উপরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যাদেরকে পাঠিয়েছে, আমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহ কারো কিছু কফিয়ত দিয়ে চলা লাগে না, আমার আল্লাহ নামাজ পড়া লাগে না, আমার আল্লাহ রোজা রাখা লাগে না, আমার আল্লাহ কোনো কিচ্ছু করে না, আমার আল্লাহ নাই নাই কিচ্ছু নাই। আল্লাহ আল্লাহ, ওই আল্লাহকে কেউ জন্ম দেও নাই, আল্লাহ থেকে কেউ জন্ম নেও নাই। আমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহ কিচ্ছু করে না, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কই, পৃথিবীর বান্দা, আমি আল্লাহ অন্য কিছু না করলে গো, আমি সর্বদাই আমার বন্ধু নবীর উপরে দরুদ পড়তে থাকি। ওই শুধু আমি আমার বন্ধু নবীর উপরে একা দরুদ পড়ি না, আমার ফেরেশতা জাহানদেরকে নিয়ে আমি আল্লাহ দরুদ পড়ি। বন্ধুরে আমার, ও আমার হরিপুরের বন্ধুরা, আমার মায়ার নবীর দরুদের এমন ফজিলত আমার আল্লাহ এমন ফজিলত দিয়েছে, যে দরুদ একবার পড়লে, যে কোনো দরুদ একবার পড়লে জীবন থেকে 10টা গুনাহ মাফ করে দেয় আমার আল্লাহ। জীবনের মধ্যে 10টা নেকি আপনার আমার জীবনে যুক্ত করে দেয়, 10টা ইজ্জতের দরজা আমার আল্লাহ বৃদ্ধি করে দেয়। ওই নবীর উপরে দরুদ পড়া দরকার আছে না নাই? দরুদ পড়লে লাভ না লস? গুনাহ আমাদের আছে না নাই? গুনাহ যদি মাফ করে দিতে চান তাহলে আসুন মহব্বত নিয়ে আমরা দয়াল নবীর উপরে দরুদ পড়ি। আল্লাহুম্মা মাওলানা আদওয়ালালে, শুধু ভিতর, এটা শুধু ভিতর, এটা পারো না। বাতি চারা মাটির ঘরে সাদের দেহ থাকবে পরে, তোমার জারে জোরে বাহাদুরে কিছুই রবে না রে, কিছুই রবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা কোদাল দিয়া কোদিয়া মাটির ঘর বানাবে, থাকবে সে তাই জনম ভরে, সঙ্গে নাহি কেউ রবে। আপনার আমার সঙ্গে কি কেউ যাবে? হরিপুরের মানুষ যারা এই পর্যন্ত চলে গিয়েছে, আজকে এটা তো নৈতম বার্ষিক মাহফিল, এর মধ্যে 9 বছরের মধ্যে কত মাহফিল মানুষ চলে গেল, কিন্তু কারোর সাথে কি কেউ গেছে? আপনি আমি বললেও কি কেউ যাবে? আরে কোদালে দিয়া কোদিয়া
মাটির ঘর বানাবে, থাকবে সে তাই জনম ভরে, সঙ্গে নাহি কেউ রবে। ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবেন পাগল বেশে, দরদি নাই রে আমার নূর নবীজি বিহনে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা, ঠিক আছে মাওলানা জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, তুমি যে রহমতের বান্দার নবীজি ইয়া রাসূলুল্লাহ, তুমি যে রহমতের বান্দার নবীজি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা, মাওলানা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরার নবী কান্দে মদিনা, যেতাই ইমানদারের ঠিকানা। আমরার নবী যেতাই ইমানদারের, মনের বোঝাই কত বোঝে না গো, মনের বোঝাই বোঝে না, মনে যেতে চাই সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমি রাত্রে যখন শুইতে যাই, আল্লাহ চোখের জলে বুক ভাসায়। আমি রাত্রে যখন শুইতে, আল্লাহ চোখের জলে, হাই গো কবে জানি দিব দেখা নবী, কবে দিব দেখা, সেই চিন্তা থেকে দেব বাসায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরেকটু উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার হরিপুরের যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবা, আজকে আমরা যারা মাহফিলের মধ্যে আসছি গো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমাদের জীবনে যদি গুনাহ থাকে, আপনার আমার মধ্যে লতিফায় একটা কাল্প আছে, যে কাল্পটা ইংরেজিতে হার্ট বলা হয়, বাংলাতে মন বলে, যেটা আরবি ভাষা লতিফায় কাল্প। আপনার আমার মধ্যে যে গোস্তের টুকরাটা, এটা এমন একটা গোস্তের টুকরা, এটা যদি আপনার আমার পরিষ্কার থাকে, তাহলে আপনার সারাটা বডি আপনার জন্য পরিষ্কার। এই গোস্তের টুকরাটার মধ্যে যদি ময়লা থাকে, তাহলে আপনার সারা বডিটা নাপাক, আপনার সারা বডিটা আপনার অপবিত্র হয়ে থাকে। এই জন্য বলি, আপনি আমি যদি কলবের ময়লা পরিষ্কার করতে চাই, তাহলে মাওলা পাকের জিকির করা লাগবে। আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দা রে, আল্লাহ পবিত্র কোরআনে বলে, বান্দা তুমি যদি আমি মাওলারে ডাকো, আমি মাওলারে যদি তুমি স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আজকের মাহফিল থেকে প্রশ্ন, মাওলা গো, তুমি কি আমাদেরকে, আমরা তো তোমারে নামাজের মাধ্যমে স্মরণ করব, আমরা তোমারে রোজার মাধ্যমে স্মরণ করব, আমরা তোমারে বিভিন্ন আমল দিয়ে, আমরা তোমারে বিভিন্ন ভাবে সিয়াম সাধনার মাধ্যমে স্মরণ করব, তোমার জিকির করব। ও মালিক, তুমি আমাদেরকে কিভাবে স্মরণ করবা গো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, তুমি আমি আল্লাহরে বান্দা, তুমি আল্লাহরে আল্লাহ আল্লাহ বইলা ডাকতে পারো, বিভিন্ন মাধ্যমে তুমি আমি আল্লাহরে ডাকবা, কিন্তু আমি আল্লাহ এমন এক আল্লাহ, তোমারে এমন ভাবে স্মরণ করব গো, তোমার জীবনের গুনাহ মাফ কইরা কইরা আমি আল্লাহ তোমারে স্মরণ করব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আসুন আমরা একটু মাওলা পাকের কয়েকটা মিনিট একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, জবান কোলে আল্লাহ আল্লাহ। তোমার নাম স্মরণে করে নিদানে দয়া ভিক্ষা চাই, ও গো এলাহি, তোমার মত দরদি কেউ নাই, মাশাআল্লাহ আল্লাহ। তোমার মত দরদি কেউ নাই, ও গো এলাহি, তোমার মত দরদি কেউ নাই, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নাম শরণ করে নিদানে দয়া ভিক্ষা চাই, ও গো এলাহি, তোমার মত দরদি কেউ নাই, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও গো এলাহি, পিতা মাতা রমন করবে, কদরি করবে, পাঠাইলে লড়াইতে দিয়াছিলে তাওয়াই, মাশাআল্লাহ। তোমারিয়া জব ঘটনা মাতা পিতা টের পাইল না, তোমারিয়া জব ঘটনা মাতা পিতা টের পাইল না, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আলিমুল গায়ব মওলা সাই, ও গো এলাহি, তোমার মত দরদি কেউ নাই, মাশাআল্লাহ আল্লাহ। তোমার মত দরদি কেউ নাই, ও গো এলাহি, তোমার মত দরদি কেউ নাই, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মরণের কত মানুষ, মরণের কত মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন বাধা মানবে না, আল্লাহ আল্লাহ। আজরাইল আসিলে রে মন বাধা মানবে না, মাশাআল্লাহ। মরণের কত মানুষ,
মানবে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত মাশাআল্লাহ তওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের